তো তোমরা শুনো, প্রয়োজনে নিজে পড়ে দেখো। এই পৃথিবীতে প্রত্যেক জাতি, ফেরাউন কেন ধ্বংস হয়েছে? গুনার কারণ। নমরুদ কেন ধ্বংস হয়েছে আব্বা? গুনার কারণ। কারুন কেন ধ্বংস হয়েছে? গুনার কারণ। হামান কেন ধ্বংস হয়েছে? গুনার কারণ। সাদ্দাত কেন ধ্বংস হয়েছে? গুনার কারণ। আব্রাহা কেন ধ্বংস হয়েছে? গুনার কারণ। ইবলিস কেন বরবাদ হয়েছে? গুনার কারণ। নূহ আলাইহিস সালামের জাতি ডুবাইয়ে ফেলছে আল্লাহ কেন? গুনার কারণ। গুনার কারণ, পাপের কারণ। এই পাপ এগুলা, এই মদ, জুয়া, নারী, জিনা, ব্যভিচার, নারীর সাথে হারাম কাজ, সুদ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অন্যায়, জোর জবরদখল, হারাম উপার্জন, এগুলোই ঘুরে ঘুরে প্রতিবার এমন মানুষগুলো এই পৃথিবীতে লাঞ্ছিত হয়েছে, একবার না দুইবার। এই পাপীগুলো শেষ পর্যন্ত বেইজ্জতি হয়েছেই হয়েছে। এই এখনো কোন যুগে এর ব্যতিক্রম হয় না, হয় না। সূর্যের উদিত হওয়াতে ব্যতিক্রম হয় না, চন্দ্রের উদিত হওয়াতে ব্যতিক্রম হয় না, রাত্র দিনের ধারাবাহিকতায় ব্যতিক্রম হয় না। কখনো এমন ঘটনা ঘটে নাই যে 72 ঘন্টা রাত হয় নাই, 72 ঘন্টা দিন একটানা হয় নাই আব্বা। বরং আল্লাহ তাআলা যেভাবে এই নিজাম ঠিক রাখছেন, এটাও আল্লাহর নিজাম যে যুগে যুগে এই প্রত্যেক পাপী, সীমা লঙ্ঘনকারী আজ না হোক কাল শেষ পর্যন্ত লাঞ্ছিত, অপমানিত, ধ্বংসই হয়, ধ্বংসই হয়। এটাই বাস্তবতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক পাইকা গেছে। নবীজি তখন বলছে, আবু বকর যখন জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ির চুল পেকে গেছে, আপনি তো বুড়া হয়ে যাচ্ছেন। আল্লাহর কসম, নবী চোখের পানি ফেলে তখন নবীজি বলছে, শাইয়াবাতনি হুদ। আবু বকর, সূরা হুদের আযাবের বর্ণনা আমারে বুড়া বানায় ফেলছে, আমারে বুড়া বানায় ফেলছে। আমার প্রতি মিনিট ভয় লাগতেছে। সূরা হুদে এক এক পাপী জাতির আযাবের যে বর্ণনা আল্লাহ দিছে, আমার উম্মত যদি সেই পাপগুলো করে কি হবে তাদের পরিণতি? কি হবে তাদের পরিণতি? আজকে প্রিয় ভাই, এটাই বলতে চাইছো। তোমরা নওজোয়ান, তোমরা কিশোর, তোমরা যুবক, দিবানিশি তোমরা বলো ইনসাফের সাথে যে তোমরা মোবাইল দিয়ে কি করছো? এত নারী, এত ছবি, এত অশ্লীল উলঙ্গ দৃশ্য কেন দেখো? একজন পুরুষের জন্য কতটা নারী দরকার? একজন কিশোর বয়স মাত্র 16 বছর, এত কম বয়সে এত নারী দেখে ফেললা, এটা তো কুত্তারও স্বভাব না, এটা তো শূকরেরও স্বভাব। কুত্তাও তো মনে হয় এত নারীর পিছনে ঘুরবে না। বিষয়টা কি? বিষয়টা কি বলো? নাচ, গান, মদ, জুয়া, মোবাইল, অশ্লীলতা, বেহায়াপনা, চুল, চেহারা, লেবাস, পোশাক, সব কিছুতে আল্লাহকে এভাবে ছেড়ে দিলা, কোরআনকে এভাবে ত্যাগ করলা, ইসলামকে এভাবে ত্যাগ করলা। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের রক্তে যিনি ছাড়া দেহ লাল হইল, পবিত্র রক্তে নবীজির জুতা আর পায়ের তালু জট বাইধা গেছে জমাট। নবীজির সাহাবী যায়েদ বলছে, তায়েফের রক্তের কারণে আমি নবীর জুতা পা থেকে খুলতে পারছিলাম না। আল্লাহর নবী সারা রাত তায়েফে যখন পাথরের আঘাত খাইছে, ওই রাত্রে নবী সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ছে, রক্ত মাখা দেহ নিয়া, আর কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, আপনি নারাজ হয়েন না। এত রক্ত দেখে আমার শরীরে আপনার যদি গুসা হয়, আপনি যদি আযাব দেন, তাইলে আমার জাতি শেষ হয়ে যাবে।